হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আসলে এটা হচ্ছে একটা অন্যরকম টপিক। তো আমিও ভাবছিলাম এইটা নিয়ে একটা ভিডিও বানাবো, বাট কাজের চাপ এই জন্য আর কি বানানো হচ্ছিল না ভিডিওটা। তো এই ভিডিওটার টপিক খুবই ইন্টারেস্টিং। এটা অনেকের জন্য, মানে এখন তো তোমরা বেশিরভাগ রিলেশনশিপে রয়েছো, তাদের জন্যই এই ভিডিওটা। ধরো তুমি একটা রিলেশনশিপে রয়েছে এবং তোমার যে প্রিয় মানুষ, তুমি তাকে ধরে ফেলেছো যে সে তোমার সাথে চিট করছে। ব্যাড লাক, খুবই খারাপ কথা এটা, যে সে চিট করছে, তুমি এটা ধরে ফেলেছো। কিন্তু এক পক্ষে কিন্তু ভালো যে তুমি সেটা ধরতে পেরেছো। অনেকে তো পারেই না, দিনের পর দিন চিট হয়েই যাচ্ছে তার সাথে, সে বুঝতেই পারছে না, ভাবছে আমাকেই ভালোবাসে। তা এটা যে তুমি ধরে ফেলে এটা কিন্তু ভেবো না যে আমি ওর চিটটা ধরে ফেললাম, আমার সাথে সত্যি খারাপ হলো, আমার সাথে কেন ভালো হলো না। তোমার সাথে ভালোই হয়েছে যে তুমি আগে থেকে চিনে নিয়েছো সেই মানুষটাকে। এরকম যদি হতো যে তাকে বিয়ে করার পর সে তোমার সাথে তখনও চিট করছে, তখন তুমি কি করতে? অনেক রকম একটা ঝামেলার সৃষ্টি হতো। তুমি তখন বলবে যে হ্যাঁ আমি তখন ছেড়ে দিতে পারতে, কিন্তু অনেক রকম ঝামেলার সৃষ্টি হতো। তার চেয়ে ভালো জীবনে এগিয়ে যাওয়ার থেকে যখনই তুমি দেখছো যে এরকম পার্সনটা চিট করছে, চুপ করে না থেকে তার থেকে সরে আসো। কোনো আর্গুমেন্টসে যাবে না। আর্গুমেন্টসে গেলে সে প্রুফ করে দেবে ওটা তার দাদা ছিল, বা কোনো ছেলে যদি এরকম করে তাহলে বলবো বোন ছিল, বেস্টি ছিল। নট বেস্টি, বেস্টি বলে কিচ্ছু হয় না। বেস্টি, বেস্ট ফ্রেন্ড, নাথিং। ঠিক আছে? যে ভাবে রিলেশনশিপে রয়েছে তারা দুজনে বেস্টি, হাজব্যান্ড ওয়াইফ, এভরিথিং। সো বাইরে থেকে আলাদা করে বেস্টি কোনো দরকার হয় না। তাই জন্য বলছি, যদি চিট করা কারো ধরে ফেলো তাহলে তাকে কখনো কিন্তু ক্ষমা করো না। সে কিন্তু ক্ষমা চাইবে তোমার কাছ থেকে, আর কোনো উপায় না দেখে ভাববে যে আমাকে তাহলে কে ভ্যালু দেবে। এই কথা ভেবে কিন্তু সে তোমার কাছে ক্ষমা চাইবে, বাট ক্ষমা করবে না। ক্ষমা করার কোনো দরকার নেই, তাকে যেতে দাও।